রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর রাজনৈতিক ও সাধারণ মানুষের শ্রদ্ধার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সাভার জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানানো হয়। এ সময় রাজনৈতিক দলের নেতারা বলেন, গণহত্যার বিচার নিশ্চিতে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনের আগেই আগামী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। 53 বছরেও মানুষ স্বাধীনতার সুফল পায়নি। স্বাধীনতার যে লক্ষ্য ছিল সেখান থেকে বিচ্যুত হয়ে মানবিক না হয়ে দানবিক রাষ্ট্রে পরিণত হয়েছিল। তাই নতুন রাষ্ট্র বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধ হওয়ার থাকার আহ্বান জানান তারা। জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন অনেক নেতা। একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, একটা সাম্যের বাংলাদেশ চাই, শোষণ মুক্ত ইনসাফ ভিত্তিক একটা সমাজ চাই। আমরা জানেন যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াইটা হয়েছে। আমরা মনে করি আগামীর যে বাংলাদেশ হবে, এখানে শ্রেণী বৈষম্যটাকে আমাদের সর্বপ্রথম আমাদের মাথায় নেওয়া দরকার। বৈষম্যহীন শোষণ মুক্ত গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণ করার জন্য এই অঞ্চলের মানুষ লড়াই করেছিল এবং লড়াই বিজয় লাভ করেছিল। 2024-এ আপনারা দেখেছেন সেই বৈষম্য নিরসন করার জন্য এদেশের তরুণ সমাজ আন্দোলন করেছে।